করা, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া, এটার থেকেও বেশি উত্তম নবীজি বলেছেন। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আসছে রমজানের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় হলো জিলহজ মাসের এই 10 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই 10 দিনের ইবাদত, এই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন। এই যে সূরা পড়লাম ওয়াল ফাজর, আল্লাহ পাক বলেন ফজরের কসম। ফজর মানে ফজরের নামাজ। এখানে আসরের কসম করতে পারতেন, জোহরের কসম করতে পারতেন। তাফসীর কিতাবে আছে ফজরের কসম আল্লাহ কেন করলেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখব, আল্লাহ পাক কোনো কিছু বলার জন্য, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম করার প্রয়োজন হয় না। আল্লাহ যেটা কসম করে বলেন ওটাও সত্য, যেটা কসম না করে বলছেন ওটাও মুমিনের জন্য সত্য। আল্লাহ যেটা কসম করে বলছেন ওটাও আমাদের জন্য পালনীয়, যেটা কসম ছাড়া বলছেন ওটাও আমাদের জন্য পালনীয়। কিন্তু আল্লাহ পাক যখন কোনো বিষয়ের যখন কসম করেন, ওই বিষয়টা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যায়। আর আমরা আল্লাহ ছাড়া কোনো জিনিসের বিষয়ে কসম শপথ করার অধিকার রাখি না। মানুষ যখন কসম করবে একমাত্র কার নামে? আল্লাহর নামের কসম ছাড়া মুসলমান মানুষ কখনোই অন্য কোনো বস্তুর কসম খাইতে পারে। আমরা তো মাঝে মধ্যে বলি যে আকাশের কসম, বলেনি? টাকা ধার নিতেছে, কয় যে আমার গুরুত্বপূর্ণ সব থেকে আমি যেটাকে মানি সেটা হলো আমার ডেস্কের, যেটা আমি আমার দোকানের টাকার ক্যাশ বাক্স, কয় ক্যাশ বাক্সের কসম। মানে কসম কত জিনিসের যে করে, মায়ের কসম, বাপের কসম। এই যে কসম আমরা করি নানান বস্তুর নাম নিয়া, এই কসম করা শিরিকের অন্তর্ভুক্ত। কসম হবে একমাত্র কার নামে? তাহলে যেটাই শুধুমাত্র আল্লাহর নামে খাস, ওইটাই অন্য কোনো বস্তুর ব্যাপারে করাকে শিরিক বলা হয়। যেমন নামাজ পড়ি একমাত্র কার জন্য? তাই এটা তো শুধু আল্লাহর জন্য। তাহলে কসম যখন মানুষ করবে এটা একমাত্র কার নামে করবে? তাহলে দ্বিতীয় অন্য কারো নামে কসম করাও শিরিকের অন্তর্ভুক্ত। এই জন্য কসম যদি কখনো করতে হয়, মায়ের কসম, বাপের কসম, সন্তানের কসম, দোকানের কসম, চাঁদের কসম, চন্দ্রের কসম, এগুলো কসম করা আমাদের জন্য জায়েজ নয়। কসম যদি করতে হয় একমাত্র আল্লাহর নামের কসম করতে হবে। আর আল্লাহর নামের কসম করে কেউ যদি কসম ভঙ্গ করে তাহলে সে গুনাহগার হবে। কসমের কাফফারা আদায় না করলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে, নাউজুবিল্লাহ। এই জন্য কসম করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলেন ফজরের কসম। যে আল্লাহ তাআলা ফজরের কসম কেন করলেন? বলে ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা জোহর পড়তে পারি, আসর পড়তে পারি, মাগরিব পড়তে পারি, এশা পড়তে পারি, ফজরটা আমাদের জন্য সব থেকে বড় কঠিন হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক না বলেন? ফজরটাই বড় মুশকিল। অনেকে তো চিন্তা করে মাঝে মাঝে ফজরের নামাজটা যদি 8টা বাজে অফিসে যাওয়ার আগে হইতো, তাহলে নামাজটা পড়ে অফিসে যাইতাম, কত ভালো হইছে। তো এই যে ফজরের নামাজ, আল্লাহ পাক ফজরের কসম করার অর্থ হলো ফজরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ দিয়ে আমাদের দিনকে শুরু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হয়, যেটা হলো হজের আমল। যারা হজ করার নিয়ত করেছেন এই বছর, তারা তো চলে গিয়েছে।
আর যাদের সামর্থ্য আছে, আমরা এখনো হজ করি নাই, আমরা নিয়ত করি আগামী বছর যাতে আমরা এই গুরুত্বপূর্ণ আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন হজের ফজিলত, কেউ হজ করলো, আল্লাহ রসুল বলেন সে হজ যদি কবুল হয়, যে হজ করছে হজ কবুল হয়েছে, কবুল হজের প্রতিদান জান্নাত। হজ করছে কবুল হয়েছে, বাস আর কোনো কিছু নেই, হজের প্রতিদান আল্লাহ নবী বলেন সে জান্নাতি, সুবহানাল্লাহ। আর হজ আমরা যে করি, যারা করব, আমাদের কিছু বিষয়ে জেনে রাখা উচিত। প্রত্যেকটা জিনিস কবুল হওয়ার পিছনে কিছু শর্ত থাকে, প্রত্যেকটা কাজেরই শর্ত থাকে। জুমার নামাজ আসছেন, শর্ত আছে, কি কি করলে জুমার নামাজ হবে না। আপনি একটা দোকানদারি করেন, সেখানে দোকানদারি করারও কিছু নিয়ম আছে, শর্ত আছে। হজের সময় আল্লাহর নবী বলেন কেউ যদি 3টা জিনিস খেয়াল করে হজ করে, 1 নম্বর হজের সে যে হজ করবে, এই হজটা একমাত্র করবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে আমি হজ করলে মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমার এত টাকা পয়সা, আমি হজ না করলে মানুষ কি মনে করবে। এই সব না, হজ করবে একমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নম্বর হজের সময় কোনো অশ্লীল কথাবার্তা সে বলবে না। বাসা থেকে বের হওয়া পর থেকে শুরু করে একেবারে হজের সমস্ত কাজ শেষ না করা পর্যন্ত এই বান্দাই জবান দিয়া কোনো অশ্লীল কথাবার্তা বলবে না। 3 নম্বর হলো এই বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে হজের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল ধরনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যদি সমস্ত গুনাহ থেকে এই বান্দা নিজেকে হেফাজতে রাখতে পারে, আল্লাহর নবী বলেন যে আজকে যেই বান্দা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সে যেমন নিষ্পাপ, আল্লাহ ওই বান্দাকে হজের পরে ওই রকম নিষ্পাপ বানিয়ে দেবেন। অনেক মানুষের ব্যাপারে মাঝে মধ্যে আমার কানে আসে যে হজে যায়ও মানুষের নামে কুটনামি করে। হজে গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেখানে বসে বসেও বাংলাদেশের মানুষের নামে গীবত করে, বাংলাদেশের মানুষের সমালোচনা ওই জায়গায় যাও করে। একটু চিন্তা করেন, যেই মানুষের সমালোচনা ওই বাইতুল্লাহর ঘরে গিয়ে হয়, ওই মানুষ আসলেই সৌভাগ্যবান, কথা বলেন ঠিক না? আর যেই মানুষ ওই জায়গায় টাকা খরচ করে হজ করতে গিয়া নিজে আমল না করে আরেকজনের গীবত, আরেকজনের সমালোচনা করে, ওই মানুষ হলো সব থেকে বড় গর্ধব, সব থেকে বড় ব্যাককল, কথা কোন ঠিক না? কারণ টাকা খরচ করে আরেকজনের গুনাহ নিজের কান্দে লইবার জন্য বাইতুল্লাহ শরীফে গেছে, আর যেই বেটা বাংলাদেশে বসে আছে এখানে বসে থেকে থেকে ওখানকার সোয়াব সে পাইতেছে। কারণ যে সমালোচনা গীবত করে, গীবত যে করে, গীবতকারী যে গীবত করে, আর যার নামে গীবত করে, গীবত করার কারণে, সমালোচনা করার কারণে যে করতেছে তার নেক আমলগুলো ওই যার করতেছে গীবত তার আমল নামায় দিতেছে, আর যার গীবত করতেছে তার গুনাহগুলো গীবতকারীর আমল নামায় আসতেছে, নাউজুবিল্লাহ। তাহলে সদা সর্বদাই আমাদের তো গীবত থেকে, সমালোচনা থেকে বিরত সবসময়ই থাকা লাগবে। কিন্তু বিশেষ করে আমরা যারা হজে যাই, হজে যাব, সেখানে গিয়ে যেন কোনোভাবেই আমার সময় নষ্ট না হয়। কারণ ওখানে আমি 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব আল্লাহ আমল নামায় দান করবে। তাহলে আমি কেন সময় নষ্ট করব? ওখানে গিয়ে আমি গুনাহ করব কেন? আমি এত কষ্ট করে টাকা খরচ করে হজ করতে আসছি, এখানে তো আমার আমল করার সময়। এখানে আমি যত পারি জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি নফল ইবাদত করব। আমার হজ কিভাবে কবুল হয় এই চিন্তা ভাবনা আমার থাকতে হবে। আমি এখানে গিয়ে কেন গুনাহ করব? কারণ ওখানে যায়ও যারা গুনাহ করে, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে গিয়া, নবীজির রওজা জিয়ারতে গিয়া সেখানে যারা গুনাহ করে, তাদের ব্যাপারে আমার আর কোনো কিছু বলার থাকে না। কারণ ওইটা তো গুনাহ করার জায়গা না, ওটা তো গুনাহ মাফ করার জায়গা। মানুষ হজে যায় নিষ্পাপ হওয়ার জন্য, মানুষ হজে যায় নিজের সমস্ত জিন্দেগির পাপগুলোকে মোছার জন্য। সেখানে গিয়েও যদি আমি গুনাহ করি, তাহলে আমার থেকে কপাল পরা আর কেউ হতে পারে না। এজন্য আমরা সকল ধরনের গুনাহ থেকে সর্বদাই বিরত থাকার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। দেখেন, এটা তো হলো হজের ফজিলত। আল্লাহ রসুল বলেন হজ না করার পরিণাম কি? যাদের সামর্থ্য আছে
সে হজে চাইলেই যাইতে পারে, হজ করতে পারে, কিন্তু সে যদি হজ না করে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরীয় ওজর ব্যতিরেকে, শরীয় ওজর ছাড়া, অথবা কঠিন রোগ, অথবা জালেম শাসক কর্তৃক বাধাগ্রস্ত না হওয়া, এই তিনটা বিষয় ছাড়া সমর্থ থাকার পরেও কেউ যদি হজ না করে, নবীজি বলেন সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবীর কোনো আফসোস নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। নবীজি কত বড় হুঁশিয়ারি, কত বড় সতর্কতার কথা আমাদের জন্য বলেছেন। এজন্য যাদের সমর্থ আছে, আমরা এখনো হজের নিয়ত করি নাই, আমরা হজের নিয়ত করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার আসেন, এই জিলহজ মাসে যে আমল, এই আমলের মধ্যে একটা হলো হজের আমল, যেটা যারা করবেন চলে গিয়েছেন, যারা করি নেই এখনো আমরা সমর্থ আছে, আমরা নিয়ত করি, আল্লাহ আমাদেরকে নিয়ত করার তৌফিক দান করেন। এরপর আসের এই জিলহজ মাসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিলহজ মাসের বিশেষ করে 10টি আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবগত করেছেন। কয়টা? 10টা আমল। এর মধ্যে 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, এই চাঁদ ওঠার থেকেই তোমরা তোমাদের জবানের জিকিরকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। জিকির বেশি বেশি করো। আমি হজে যাই নাই, কিন্তু শুনেছি সৌদি আরবে যখন জিলহজ মাস শুরু হয়, তখন তাকবীরে তাশরিক, এই যত তাকবীরগুলো আছে, এগুলো বাজারে গেলে প্রতিধ্বনি হতে থাকে। এমনই কি শুনেছি যে অনেক বাসার গেটে গেটে ছোট বক্স দিয়া মৃদু আকারে ভলিউম দিয়ে ওখানে বাজতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো প্রতিধ্বনিত হতে থাকে। কেন বলে এটা গেটের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে? মানুষ রাস্তা দিয়ে যাবে যখন, তখন তাদের স্মরণ হবে এখন জিলহজ মাস শুরু হয়ে গেছে, তখন তারাও এই তাকবীরগুলো জবানে জবানে পড়তে থাকে। আর আমাদের জিলহজ মাস শুরু হলে আমাদের গান বাজনা বাড়ে। কেন বলে ঈদ আসতেছে সামনে, ডেক সেট নতুন করে কিনে, নতুন করে বক্স কিনে, নতুন নতুন গান ভিসিআর কালেকশন করে এগুলো আমরা বাজাই। অথচ সৌদি আরবে জিলহজ মাস যখন শুরু হয়, অলিতে গলিতে বাসাবাড়ির সামনে সব জায়গায় তাকবীরের প্রতিধ্বনি হতে থাকে। বোঝা যায় কেন জানি এখন জিলহজ মাস শুরু হয়ে গেছে। তা আমাদেরও এই বিষয়টা খেয়াল করা উচিত। জিলহজ মাস যখন শুরু হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছি, তাকবীর বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাসবিহগুলো আছে, এই তাহলিলগুলো আছে, তাহমিদগুলো আছে, এগুলো আমরা পাঠ করতে থাকি। কি লাভ হবে? কয় বান্দা যত তাকবীর পড়বে, তাকবীর শব্দের অর্থ, তাকবীর মানে আমরা আল্লাহু আকবার বলি যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাকবীর বলার কারণে আল্লাহ পাক ওই বান্দাকেও শ্রেষ্ঠ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহমিদ মানে প্রশংসা। এই তাহমিদ বান্দা যখন প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য প্রশংসা করার জন্য আসমানের ফেরেশতা নিযুক্ত করে দেয়। বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আসমানের ফেরেশতারা তখন এই বান্দার প্রশংসা করে। বান্দা যখন আল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দেয়, আল্লাহ পাক তখন ওই বান্দাকে মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময় শুরু হয়ে যাচ্ছে, আমরা এই 10 দিনে বেশি বেশি তাকবীরগুলো আমাদের জবানে জিকিরের প্রতিধ্বনি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি নেক আমল করা। রমজান মাসে যেমন আমরা ইবাদত করি, এই 9 দিন, এই 10 দিনও আমরা একটু বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। কেন করব? কারণ এই 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিহাদে যাওয়ার থেকেও এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। একটু গুরুত্ব দিয়ে আমরা সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। আমি নিজেও আমল করব, আর একজনকে উদ্বুদ্ধ করব। নিজে বয়ান শুনতেছি, বাসা বাড়িতে গিয়ে বিবিকেও জানাবো। আমাদের সব থেকে আমাদের এই 10 দিনের মধ্যে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো শুধু গরু আর ছাগল।
প্রত্যেক বাসায় প্রত্যেক গ্যারেজে গরু ছাগল এগুলো প্রতিধ্বনি আমাদের সব যে গরু ছাগল মানে আর কিছু নাই, মানে আমাদের জিলহজ মাস আসছে মানে আমাদের গরু জবাই করতে হবে, আমাদের খাসি জবাই করতে হবে, আমাদের খাইতে হবে, মানে এই আর কোনো কিছু না। কিন্তু আসলে কি শুধু এই জিলহজ মাসের আমল গরু আর ছাগল না, এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। এই ছোট ছোট বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। হ্যাঁ, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা তো কোরবানি করতেই হবে, এটা তো তার আলাদা একটা ফজিলত তার তো রয়েছেই, কিন্তু পাশাপাশি আরও যে ইবাদতগুলো আছে এগুলোর দিকেও আমাদের লক্ষ্য রাখা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। তো 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জিলহজ মাস যখন শুরু হয়, বান্দা আমার উম্মত বেশি বেশি নেক আমল করা শুরু করো। কেন বলে, নেক আমল এই সময় করলে, অন্য মাসে অন্য সময় করলে তুমি একটা রোজা যদি নফল রোজা রাখো আর এই সময় যদি একটা নফল রোজা রাখো, একটা রোজার বদৌলতে আল্লাহ 1 বছর রোজা রাখার সব আমলনামায় দান করবেন। বেশি বেশি নেক আমল করা, এই 10 দিনে কমপক্ষে এই 10 দিনে আমরা সব ধরনের গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখার জন্য চেষ্টা করব। এরপরে নবীজি বলেন যাদের সামর্থ্য আছে হজ করা। 5 নম্বর, যাদের সামর্থ্য আছে কোরবানি করা। কোরবানির আমল যাদের সামর্থ্য আছে তারা আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। পাক আমাদেরকে কোরবানির সামর্থ্য যাদের আছে কোরবানির আমল করার তৌফিক দান করেন। এরপরে 6 নম্বর, মাথার চুল, নখ, গোফ ইত্যাদি এগুলো আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কাটব। জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি করার আগ পর্যন্ত মাথার চুল, নখ, গোফ, এক কথায় আমাদের শরীরের যেগুলো অবাঞ্ছিত লোম আছে এইগুলো আমরা ইনশাআল্লাহ এই 10 দিনে কাটব। কেন? এই যে যারা হজে গিয়েছেন ওখানে গিয়ে কি এগুলো করতে পারে? করতে পারে না। তারা মোষ কাটতে পারে না, নখ কাটতে পারে না। এটা একটা সামঞ্জস্যতা, তাফসীর কিতাবে লিখছেন যেটা সামঞ্জস্যতা। তো ওখানে গেছেন তারা, নাক এই যে মোষ কাটবে না, চুল কাটবে না, গোফ কাটবে না। কেন? তারা পাগল বেশি থাকবে। একমাত্র তাদের চিন্তা একটাই, হজে আসছে, আল্লাহর ঘরে আসছে, তারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর জন্য পাগল থাকবে, আল্লাহর জন্য মজনু হবে। তাহলে ওখানে পাগলের বেশি থাকবে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। যে যারা যাইতে পারে নাই তারা বাড়িতে থেকে তাদের সামঞ্জস্যতা যদি পালন করে, আল্লাহ পাক তাদেরকেও আল্লাহর প্রেমিক হিসাবে আল্লাহর দফতরে তাদের নামটাকে উঠিয়ে দিবেন। এজন্য আমরা যারা কোরবানি করব ইনশাআল্লাহ, বিশেষ করে আমরা চাঁদ ওঠার আগেই আমাদের শরীরের অবাঞ্ছিত বিষয়, অবাঞ্ছিত লোম যেগুলো আছে পরিষ্কার করব। চাঁদ উঠে গেলে আমরা কোরবানির আগ পর্যন্ত এই 10 দিন এগুলো আর কাটবো না। কিন্তু আবার তো অনেকেই আছে 1 দিন 2 দিন পর পর সেভ না করলে হয় না। এখন চিন্তা করতেছে যে আগামীকাল ঈদগাহে যাব। আগামীকাল কোথায় যাবে? কষ্ট নিয়েন না, যে আগামীকাল সে ঈদের নামাজ পড়তে যাবে, দাড়ি চাইছে না গেলে হয়। চিন্তা এরকম যে আগামীকাল আমি ঈদের নামাজে যাব, আমি এখন আমার দাড়ি একটু একটু উঠছে, এটা তো দেখতে খারাপ দেখা যায়। মুসলমানের চিন্তাটা যদি এরকম হয় যে আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি নামাজ পড়তে যাব, দাড়ি চাইছে না গেলে এটা খারাপ দেখা যায়। আচ্ছা বলেন তো, এই চিন্তাটা করা খারাপ নাকি ওকে খারাপ দেখা যাবে? এই চিন্তাটা করেই তো খারাপ, যে আমি দাড়ি চাইছে নামাজে না গেলে এটা কেমন দেখা যায়। এই চিন্তাটাই তো আমার অনেক খারাপ চিন্তা। এই জন্য ভাই আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি, ইসলামকে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক তো বান্দাকে শুধু মাফ করতে চায়, কিন্তু আমরা আরো বেশি বেশি যাতে আল্লাহ আমাদের উপর নাখোশ হয়, বান্দা যাতে রহমতের দৃষ্টি আমাদের থেকে আরো সরায় নেয়, আমরা এইরকম কাজ করে বসে থাকি। এই জন্য আমরা যারা দাড়ি এখনো রাখি নাই, আমরা দাড়িকে রাখার জন্য চেষ্টা করি। আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলি নাই, আমি সর্বস্তরের সকল মানুষের জন্য বলছি। এই দাড়িটা রাখা রসুলের সুন্নত কিনা? সুন্নত। তাহলে হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক তো প্রত্যেক বান্দাকে কোনো না কোনো ওসিলা ধরেই মাফ করবেন, ঠিক না? আমরা তো হিসাব দিয়ে আল্লাহ তাআলার দফতর থেকে পাকে সরাইতে পারবো না। তো হতে পারে রসুলের মহব্বতে যদি আমি দাড়িটা রাখি, হতে পারে এই দাড়ির ওসিলেও আল্লাহ আমাকে মাফ করে জান্নাত দিতে। এই যে আমি দাড়ির কথা বললাম,
এই ধাক্কাটা যদি কারো অন্তরে লাগে আর শরীরে দাড়িটা রেখে দেয়, তাহলে আমি ওই ওসিলে আল্লাহর দফতরে মাপ পেতে পারি, ঠিক কিনা বলেন? তো আমাদেরও তো উদ্দেশ্য এইটাই, বয়ান করি যাতে একটা মানুষ বয়ান শুনে সে তার গুনার রাস্তা থেকে ফিরে সে সঠিক রাস্তায় আসে। নামাজ পড়ে না, নামাজের বয়ান করি, বান্দা যেন নামাজ ধরে ফেলে। দাড়ি নাই, দাড়ি রাখার কথা বলি, বান্দা যাতে দাড়ি রেখে দাড়ি কাটার গুনার থেকে নিজেকে বাঁচায়। সুদ খায়, সুদের বয়ান করি যাতে সুদ না খায়, সুদ থেকে ফিরে আসে। আমি এখানে ওই যে একটা জানাজার নামাজে একটা কথা বলেছিলাম, হঠাৎ করে আমার মাথায় এই চিন্তাটা চলে আসছে। আমি এরকমভাবে কখনো বয়ান করি নাই। বয়ানটা খারাপ তা না, বয়ানটা সুন্দর। আমি আবারও বলছি যারা শুনেন নাই, আমি বলেছিলাম যে এই খাটিয়ার মধ্যে যিনি শুয়ে আছেন, আমাদেরকেও এখানে একদিন শুইতে হবে, ঠিক কিনা বলেন? এমনও হতে পারে যে এই খাটিয়া আপনার আমার কপালে নাও জুটতে পারে। তাহলে আমাদের অবশ্যই ওই কবরে গেলে আমি কিভাবে শান্তিতে থাকতে পারবো? কবরটা আমার জন্য জান্নাতের গর্ত যেন হয়, জান্নাতের বাগান যেন হয়, সে আমল আমাকে দুনিয়াতে করতে হবে। কিন্তু আমরা দুনিয়াতে কি করি? আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা হারাম ভক্ষণ করি। তো বলতেছিলাম যে সুদ খায় কারা? সুদ খায় কারা? যার সুদ খাওয়ার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? সুদ খায় কারা? বলে সুদ যার খাওয়ার দরকার হয় না, কারণ যে সুদ খায় সে টাকাওয়ালা। কথা বলে না? টাকাওয়ালার জন্য সুদ খাইতে হবে? আল্লাহ তো তাকে সম্পদ দিছেন, তার যে সম্পদ আছে এই সম্পদ দিয়েই তো তার জিন্দিগি পার করতে পারে। তাহলে সম্পদওয়ালা সুদে টাকা লাগায়, এর মানে হলো যার সুদ খাওয়ার দরকার হয় না সেই সুদে টাকা লাগায়, ঠিক না বলেন? এটা উপলব্ধি করার মতো কথা। ঘুষ খায় কে? যার চাকরি আছে, যার কি আছে? কর্ম আছে, চাকরি আছে, উপার্জনের মাধ্যম আছে। আরে ভাই, আল্লাহ তো আপনাকে একটু উপার্জনের মাধ্যম দিচ্ছেন, আপনি চাকরি করেন, বেতন পান, আপনার তো ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না, কারণ মাসে মাসে তো বেতন ভুক্ত, আপনি চাকরি করছেন। কিন্তু যার চাকরি নাই সে ঘুষ খায় না, যার কর্ম আছে, যার চাকরি আছে, সে অফিসে বসে ঘুষ খায়। কথা বলেন ঠিক না? আসলেই যার ঘুষ খাওয়ার দরকার নাই সেই ঘুষ খায়, আর যার বেকার সে ঘুষও খাইতে পারে না। যে গরিব সে সুদে টাকা লাগাইতেও পারে না। এই জন্য এই কথাতে আবারও বললাম যে উপলব্ধি করেন যে যার ঘুষ খাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই, সে ঘুষ খায়। যার সুদে টাকা লাগানোর দরকার নাই সে সুদে টাকা লাগায়। এটা একটু উপলব্ধি করি ভাই। আমরা তো কবরে যাইতে হবে, কবরে গেলে আমার কি হবে? ওই কবরে আমি আজকে সুদ খেয়ে, আমি হারাম খেয়ে, আমি আজকে হারাম টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্সে আমি অনেক টাকা রেখে যাচ্ছি। কেন? যে আমার সন্তানেরা ভালো হবে। আমি আগেও বলেছিলাম যে আপনি হারাম পথে টাকা উপার্জন করবেন, ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করা মানুষের মতো মানুষ করতে চাবেন, কসম আল্লাহর কোশ্চিন কালো হবে না। আপনি চিন্তা করবেন যে আমি আমার সন্তানকে বেশি বেশি টাকা ব্যাংকে রেখে গেলে আমার সন্তান সুখে থাকবে। না, এটা নয়। কারণ আপনি যদি সন্তানকে মানুষ করতে না পারেন, আপনার ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ, জমি জমা, বাড়ি গাড়ি যা আছে একসময় সব কিছু সে ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তানকে যদি মানুষ বানাতে পারেন, যদি মানুষ বানায় যেতে পারেন, ব্যাংক ব্যালেন্স নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু এই মানুষের মতো মানুষ বানায় গেলে তার যতটুকু প্রয়োজন সে একদিন উপার্জন করে সেটা হাসিল করতে পারবে। কিন্তু মানুষ যদি বানায় না যায়, যত কিছুই দিয়ে যায়, সে কিছুই রাখতে পারবে না। গতকালকে না কবে যেন আমি একটা লেখা দেখলাম, এক মাকে জিজ্ঞাসা করছেন এক সাংবাদিক, বলছেন যে আপনার সব থেকে সুখে দুঃখে কাছের মানুষ কে? সে বলছে আমার হাজবেন্ড। সব থেকে আশা করেন কাকে নিয়ে বেশি? বলে সন্তানকে নিয়ে। সন্তানকে নিয়ে কি আশা করেন? উনি উত্তর দিয়েছেন যে সন্তান ডাক্তার হবে, এটা আশা করি না। ইঞ্জিনিয়ার হবে, এটা আশা করি না। আমি আশা করি আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আমি আশা করি আমার সন্তান যেন কি হয়? মানুষের মতো মানুষ হয়। আমাদের প্রত্যেকটা মা বাবার
এই চিন্তা হওয়া উচিত যে আমার সন্তান ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, আমার সন্তান এমপি হবে, মন্ত্রী হবে। না, আমার আশা থাকবে আমার সন্তান যেন কি হয়, মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। এখন তো পৃথিবীতে দিন যত যাচ্ছে প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে। দিন যত যাচ্ছে মানুষের মধ্যে হায়াওয়ান জানোয়ারের বৈশিষ্ট্য মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। ওই যে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর মতো। আর মানুষ তো চতুষ্পদ জন্তু নয়, চতুষ্পদ জন্তুর মতো বলছেন কেন? বলে সে আসলেই দেখা যায় মানুষ, কিন্তু তার বৈশিষ্ট্য, চলাফেরা, আচার ব্যবহার, কথাবার্তা এগুলো অন্য জানোয়ারদের মতো। এবং শুধু এতটুকুই আল্লাহ বলে ক্ষান্ত হয়নি, আবার বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে শুধু যে চতুষ্পদ জন্তুর মতো তা নয়, বরঞ্চ চতুষ্পদ জন্তু থেকেও কিছু মানুষ আছে যারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ভাইয়েরা আমার, এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার কাছে এমন কিছু আমল যাতে পেশ করতে পারি, আল্লাহ যাতে ওসিলা ধরে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন, বলেন আমিন। তো আসেন, মাথার চুল, নখ, গোফ ইত্যাদি এগুলো আমরা কাটা থেকে বিরত থাকবো চাঁদ ওঠার পরে। এরপরে 7 নম্বর, বেশি বেশি তাকবীর তাহমিদ এগুলো আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। 8 নম্বরে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে যে তাকবীর শুরু হয় 13 তারিখ আসর পর্যন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি আমরা উচ্চস্বরে একবার এই তাকবীর পাঠ করব। বাসা বাড়িতেও মায়েদেরকে বলে দেব, মায়েরাও যাতে মনে মনে এই তাকবীর নামাজের পরে পাঠ করে। এরপরে আরাফার দিনের যে রোজা আছে আমরা এই রোজাটাকে রাখবো ইনশাআল্লাহ, বলি রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। ঈদের দিনের সুন্নত কিছু আছে, ঈদের দিনের কিছু আমল আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী জুম্মায় বলবো। এখন আমাদের যতটুকু বয়ান করলাম, এই বয়ানের মধ্যে আমাদের শিক্ষণীয় হলো যে এই চাঁদ ওঠার পরে আমরা একটু বেশি বেশি নফল ইবাদত করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, সময় পাইলেই জিকির আজকার করব। 2 নম্বর, নফল নামাজ আদায়ের চেষ্টা করব। 4 নম্বর, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। 5 নম্বর, আমাদের এই যে গোফ, আমাদের অবাঞ্ছিত লোমগুলো চাঁদ ওঠার পরে আমরা আর কাটবো না ইনশাআল্লাহ। 9 তারিখ থেকে আইয়ামে তাশরিক, এই তাকবীর বলা ফজরের নামাজ থেকে 9 তারিখ 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আমরা নিজেরাও মসজিদে বলবো উচ্চস্বরে, বাসা বাড়িতে জানিয়ে দেব, তারা যেন মনে মনে এটা করে। আরাফার দিনের রোজা ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল এমন যা কখনোই ছাড়েন নাই। কয়টা? 4টা এমন আমল নবীজি যা কখনোই ছাড়েন নাই। 1 নম্বর হলো আশুরার রোজা। কোন রোজা? মুহররম মাসে আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা নবীজি কখনোই ছাড়তেন না। 2 নম্বর হলো এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা। কয় দিন? নবীজি এই জিলহজ মাসের প্রথম 9 দিনই রোজা রাখতেন। আমরা যদি পারি, সম্ভব হয়, 9 দিন রোজা রাখার চেষ্টা করব। 9 দিন যদি না হয় তো কমপক্ষে আরাফার দিনের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নম্বর গেল। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসেই 3টা রোজা রাখতেন। কয়টা? কখনোই ছাড়েন নাই। এমন কোনো মাস গেছে যে নবীজি এই মাসেই 3 দিন রোজা রাখেন নাই, এমন হয় নাই। প্রত্যেক মাসেই নবীজি 3টি রোজা রাখতেন। আরবি মাসের গণনা অনুযায়ী 13, 14, 15, এই আরবি মাসের 13, 14, 15 তারিখ 3 দিন যাকে বলা হয় আইয়ামে বীজের রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো নবীজি পালন করতেন। কোনো সময় নবীজি এই রোজা ছাড়েন নাই। এরপরে 4 নম্বর, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বললাম ওয়াল ফজরের কসম আল্লাহ তাআলা করেছিলেন। কেন? বলে ফজর
এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল জিন্দিগিতে কখনো ছাড়েন নাই। এর মধ্যে 4 নম্বর হলো ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই ফজরের 2 রাকাত সুন্নত নবীজি কখনোই ছাড়েন নাই, বলি সুবহানাল্লাহ। তো এই 4টা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তো আমরা তার উম্মত হিসাবে, মুমিন হিসাবে, বিশেষ করে সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের এই রোজাকে আমরা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেক মাসের 3 রোজা। অনেকেই আছে, অনেক মুরব্বী আছে এই সময়, এই এলাকাতেও আছে, আমি জানি, আমার সাথে কথা হয়েছে যে তারা রোজা রাখেন। মাসিক রোজা 3টি করে, না হলেও কমপক্ষে সপ্তাহে 2টা রাখি, সোমবার বৃহস্পতিবার। কি বার? সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব দিয়ে আদায় করার জন্য চেষ্টা করি। গত 2 জুম্মা ধরে নামাজের বয়ান করতেছিলাম, নামাজ যদি না পড়ি আল্লাহর দপ্তরে আমরা আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসেবে কিভাবে নিজেদেরকে দাঁড় করাবো বলেন? আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, নামাজ কে পড়বে? আমি মুসলমান, কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত মুসলমান ছাড়া কে করবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করে। আল্লাহর কোরআন তো হিন্দু পড়বে না, আল্লাহর কোরআন তো খ্রিস্টানরা পড়বে না, আল্লাহর কোরআন তো বিধর্মীরা পড়বে না, বরঞ্চ আমরা মাঝে মাঝে দেখতে পাই আল্লাহর কোরআন বিধর্মীরা, খ্রিস্টানেরা, কাফেরেরা আল্লাহর কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আল্লাহর কোরআন পায়ের নিচে পদদলিত করে আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা দেখেছি তারা টয়লেটের মধ্যে ফেলায়, ফ্লাশ মারে। তারা তো কোরআনকে অবমাননা করে, কোরআনকে তারা ছিঁড়ে ছিঁড়ে ডাস্টবিনে ফেলায়। তাহলে আমরা মুসলমান, আমাদের করণীয় কি? তারা তো কশ্চিনকালেও আল্লাহর কোরআন পড়ে না, পড়বে না। আল্লাহর কোরআন যদি আমরা না পড়ি, আমি মুসলমান না শিখি, আমি মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত না করি, আমার সন্তান কোরআন যদি না পড়ে, এই কোরআন কে পড়বে? নিজের বিবেককে একটু প্রশ্ন করে। আমি নিজে মুসলমান, নামাজ তো আমার জন্য ফরজ। বিধর্মীরা নামাজ পড়ে না, খ্রিস্টানরা নামাজ পড়ে না, কাফেররা নামাজ পড়ে না, তাহলে এই নামাজ পড়বে কে? নামাজ তো আমি মুমিনের জন্য, নামাজ তো আমি মুসলমানের জন্য। আমি যদি নামাজ না পড়ি আল্লাহকে সেজদা দিবে কে? এই বিবেককে এই প্রশ্নটা করার দরকার আছে। যদি আপনি আপনার বিবেককে এই প্রশ্ন করতে পারেন, আমার মন সাক্ষী দেয় আপনার বিবেক বলবে এখনই নামাজ শুরু করা দরকার, এখনই নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবার মন মানসিকতা এমনভাবে তৈরি করেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দান করেন। বাস ওয়াক্ত নামাজ আল্লাহ যেন গুরুত্ব দিয়ে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।